সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ ভুল করেও যে 10 ধরনের জমি কিনতে যাবেন না। ভিউয়ার্স, স্বর্ণ কিনে রাখলে যেমন এর মূল্য বাড়তেই থাকে, তেমনি জমি কিনলেও এর মূল্য বাড়তেই থাকে। কথা আছে, জমি কিনে রাখলে লাভ ছাড়া লস নেই। এক খণ্ড জমি এখন সেই স্বর্ণের মতোই। কোনো কোনো জায়গায় জমির মূল্য স্বর্ণের মূল্যের চেয়েও বেশি। বর্তমানে জমির দাম অনেক বেশি এবং দিন দিন তা হু হু করে বাড়ছে। অনেকেই স্বপ্ন লালন করেন নিজের একটি জমি হবে, কিন্তু আবাসযোগ্য ভালো জমির পরিমাণ অনেক কম এবং পাওয়াও খুব কঠিন। এজন্য বিভিন্ন প্রতারক চক্র ভালো জমি বিক্রির লোভ দেখান। সহজ সরল মানুষ একটি ভালো জমির মালিক হওয়ার জন্য দ্রুত টাকা পরিশোধ করে রেজিস্ট্রি করে নেন, বাট দখল করতে গিয়ে দেখেন জমিটি খুবই ঝামেলাপূর্ণ। সেখানে নানান ধরনের জটিলতা রয়েছে। দ্যাট মিন্স লট অফ কনফিউজড, অনেক ধরনের জটিলতা। এজন্য জমি কেনার আগে জানা উচিত কোন জমিগুলো একদমই কেনা উচিত নয়। একটা ভালো জমি যেমন আপনার সারা জীবনের একটি সম্বল হতে পারে, তেমনি ভুল জমি ক্রয় আপনার সারা জীবনের একটি কান্নার কারণও হতে পারে। ভিউয়ার্স, আসুন জেনে নিই কোন জমিগুলো ভুলেও কেনা উচিত নয়। 1 নম্বরে, খাস জমি। জমি কেনার সময় খোঁজ নিয়ে দেখতে হবে যেন সেটি খাস জমি না হয়। যে জমিগুলো সরাসরি সরকারের মালিকানাধীন থাকে সেগুলোকে সাধারণত খাস জমি বলা হয়। অনেক সময় অনেক প্রতারক জাল দলিল তৈরি করে খাস জমি বিক্রি করে থাকে। আইনে বলা আছে, কোনো জমি যদি সরকারের হাতে ন্যস্ত থাকে ও সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে, সেইগুলোই বেসিক্যালি খাস জমি। সরকার এই জমিগুলো বন্দোবস্ত দিতে পারেন। সাধারণত ভূমিহীন ব্যক্তিরা সরকারিভাবে খাস জমি পায়। এজন্য জমি কেনার পূর্বে ভূমি অফিসে খোঁজ নিয়ে দেখুন যে জমিটি আসলে খাস কিনা। 2 নম্বরে, অর্পিত সম্পত্তি। অনেক হিন্দু নাগরিক তাদের জমিজমা পরিত্যাগ করে ভারতে চলে গেছেন এবং সেখানে নাগরিকত্ব লাভ করে বসবাস করছেন। তাদের অনেকের ভূমি অর্পিত ও অনাবাসী সম্পত্তি, ভেস্টেড অ্যান্ড নন ভেস্টেড প্রপার্টি, ভেস্টেড অ্যান্ড নন রেসিডেন্ট প্রপার্টি। তাদের অনেকের ভূমি অর্পিত ও অনাবাসী সম্পত্তি, ভেস্টেড অ্যান্ড নন রেসিডেন্ট প্রপার্টি হিসেবে সরকারের তালিকাভুক্ত হয়েছে এবং এগুলো সরকারের তত্ত্বাবধানে রয়েছে। এ সকল জমি সরকার ব্যতীত অন্য কেউ ক্রয় বিক্রয় করতে পারবে না। এই জন্য যে কোনো জমি ক্রয়ের আগে আপনাকে খোঁজ নিতে হবে যেন এগুলো সরকারের তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি না হয়। যদি এরূপ সম্পত্তি হয় তাহলে এসব সম্পত্তি কেনা থেকে বিরত থাকবেন। 3 নম্বরে, অধিগ্রহণকৃত জমি বা এরূপ সম্ভাবনাময় জমি। রাষ্ট্র বা সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যেমন শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, রেলপথ, সড়ক বা সেতু প্রবেশ পথ বা এই জাতীয় অন্য কিছুর জন্য জনগণের কোনো ভূমি যদি দখল করে নেন তাকে বলে অধিগ্রহণ। সরকার দেশের যে কোনো প্রান্ত থেকে যে কারো জমি অধিগ্রহণ করতে পারেন। অনেকেই সরকারের অধিগ্রহণকৃত জমি প্রতারণা করে বিক্রি করেন। এজন্য জমি ক্রয় করার পূর্বে ভূমি অফিসে একটু খোঁজ নিয়ে জেনে নিন জমিটি সরকারের অধিগ্রহণকৃত জমি কিনা বা ভবিষ্যতে অধিগ্রহণ করার সম্ভাবনা বা পসিবিলিটি আছে কিনা। ভিউয়ার্স, এবার আলোচনা করব 4 নম্বর পয়েন্ট নিয়ে। 4 নম্বরে, যাতায়াতের রাস্তা নেই এরূপ জমি। যে জমিটি ক্রয় করবেন সেটির মৌজা ম্যাপ যাচাই করে বা সশরীরে উপস্থিত হয়ে খোঁজ নিন যে জমিটিতে যাতায়াতের রাস্তা আছে কিনা। যে জমিতে যাতায়াতের ব্যবস্থা নেই এমন জমি ভুলেও কিনতে যাবেন না। এবার আলোচনা করব 5 নম্বর পয়েন্ট নিয়ে। ইতিমধ্যে অন্যত্র বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে কিনা। অনেক বিক্রেতা একই জমি কয়েকজনের কাছে বিক্রি করেন, ফলে আসল বিক্রেতার কাছ থেকে ক্রয় করার পরও জমির প্রকৃত মালিক হওয়া যায় না। এজন্য জমি ক্রয়ের পূর্বে খোঁজ নিন বিক্রেতা পূর্বে অন্য কারো কাছে জমিটি
বিক্রি করেছে কিনা বা বিক্রির জন্য বায়না চুক্তি করেছে কিনা। সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ নিন এর পূর্বে জমি হস্তান্তরজনিত কোনো দলিল রেজিস্ট্রি হয়েছে কিনা। নাম্বার 6, বন্ধকীকৃত জমি। অনেক সময় জমি বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠানের বন্ধক বা মর্টগেজ থাকে। এমন জমি কখনোই ভুল করেও ক্রয় করবেন না, কারণ বন্ধককৃত জমি ক্রয় বিক্রয় সম্পূর্ণ বেআইনি। 7 নম্বর পয়েন্ট, কোনো আদালতে মামলা আবদ্ধ জমি। অনেক সময় একই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলে, মামলা চলছে বা মামলা এখন নিষ্পত্তি হয়নি, এমন জমি কেনা মোটেও সমীচীন হবে না। 8 নম্বরে, বিরোধপূর্ণ জমি। অনেক সময় ওয়ারিশ সূত্রে জমির মালিক হলে ঠিকমতো ওয়ারিশ সনদ বা বন্টননামা করা হয় না। এসব জমি নিয়ে ওয়ারিশদের মধ্যে বিরোধ চলে। এ সকল বিরোধপূর্ণ জমি কেনা কোনোভাবেই উচিত নয়। ধরুন এখন বিরোধ নেই, এমন সম্পত্তিও আছে ওয়ারিশ সূত্রে জমির মালিকানাধীন সম্পত্তি, হয়তোবা ইন ফিউচার এই জমিতে বিরোধ থাকতেও পারে বা সৃষ্টি হতেও পারে। কৃষি জমি ক্রয়ের ক্ষেত্রে রেকর্ডীয় মালিকানায় অংশীদারগণ অগ্রক্রয়াধিকার প্রয়োগ করতে পারেন। সো অংশীদারদের সম্পত্তি সম্পর্কে নিশ্চিত হতে হবে, অতঃপর জমি ক্রয় করতে হবে। 9 নম্বরে, দখলহীন জমি। যে কোনো জমির মালিকানার জন্য প্রয়োজনে হয় সাধারণত দলিল এবং দখল। দলিলও যেমন দরকার, দখলও দরকার। দ্যাট মিন্স সত্ত্বের বলে মালিক এবং দখলের বলে মালিক, একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। এই জন্য যিনি জমি বিক্রি করছেন জমিটি তার দখলে আছে কিনা ভালোভাবে জেনে নিন। যদি দখলে না থাকে তবে এমন জমি ক্রয় করা থেকে অবশ্যই বিরত থাকুন। দখলহীন মালিকদের জমি ক্রয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে জমি দখলের জন্য ঝগড়া, দাঙ্গা ফ্যাসাদ এবং মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। 10 নম্বরে, নাবালকের নামে থাকা জমি। জমি যদি নাবালকের নামে থাকে তবে সে জমি আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক ছাড়া বিক্রি করা যায় না। সাধারণত 18 বছরের নিচে ব্যক্তিকে নাবালক বলা হয়ে থাকে। এজন্য অনেকেই এমন জমি কিনে যা ওয়ারিশ সূত্রে কোনো নাবালকের অংশ আছে, কিন্তু নাবালক বড় হয়ে মামলা করলে জমিটি হাতছাড়া হয়ে যেতে পারে। কিন্তু এই জন্য এই ধরনের জমি কেনার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।